আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমি বানাবো হচ্ছে মোগলাই পরোটা। খুব সহজে কিভাবে আমি মোগলাই পরোটা বানালাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে 1.5 কাপের মতো ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচের মতো চিনি, আর আমি এখানে দিয়ে দেব হচ্ছে 1.5 চামচের মতো তেল। তেল দিয়ে আটার মধ্যে এই তো আমি ভালো করে আটাটাকে হাত দিয়ে প্রেস করে নেব। এ তো ভালো করে যতটা আটাটা প্রেস করা যায় পরোটাটা ততটাই ভালো হবে। এ তো আমি ভালো করে হাত দিয়ে এভাবে নিয়েছি। যখন হাতের এরকম মুঠ করে দেখবেন ধলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আটাটা ভালো করে প্রেস করা হয়ে গেছে। এখন আমি এটাকে পানি দিয়ে, আমি এখানে একেবারে পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এ তো আমি এখানে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমি একেবারে শক্ত করব না, আবার একেবারে নরমও করব না, মিডিয়াম একটা ডো তৈরি করব। ডোটা যতটা ভালো করে হাতের সাহায্যে মথে নেবেন পরোটাটা ততটাই ভালো হবে। এ তো আমি ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে উপরে কিছুটা আবারও তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে একটা পরিষ্কার ভিজা কাপড়ের সাহায্যে এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমি প্রায় এটাকে 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। একটা সাইডে রেখে আমি এখন মোগলাই পরোটার ভিতরে যেই পুরটা দেব ওইটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একটা ডিম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। স্বাদ মতো অবশ্যই আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে এখন আমি মোগলাই পরোটার যে রুটিটা এটা আমি বেলে নিচ্ছি। এটাকে আমি একটা পাতলা রুটির মতো করে একটু বড় আকারে বেলে নিয়েছি। এই তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরে যে পুরটা এটাকে আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দিয়ে চামচ দিয়ে একটু আমি ছড়িয়ে দিচ্ছি। এই তো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি মোগলাই পরোটার যে বাসটা এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো এখন আমি বাসটা দিয়ে দিচ্ছি। 2 সাইড এরকম একটা ভাঁজ দিয়ে দেব প্রথমে। এখন আমি অপর সাইডটা টেনে মাঝখানে এনে রেখে দেব। তারপর এই সাইডটা ওইটার মাঝামাঝি দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সেল করে নেব। এটা একটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে সেল করে নিতে হবে, তা না হলে পরে তেলে দিলে ছুটে যেতে পারে। এই তো আমি এখন আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি মোগলাই পরোটাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি মোগলাই পরোটা ভেজে নেব। 2 পিঠ আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। এখন আমি 1 পিঠ হয়ে এসেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এ তো খুব সহজে কীভাবে আমি মোগলাই পরোটা বানিয়ে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।